Hello aspirants, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS executive, presently posted at district Jhargram headquarter as a deputy magistrate and deputy collector. আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ইউপিএসসি প্রিপারেশন নিয়ে। যেহেতু আমি এই পরীক্ষাটা 4-5 বার লিখেছি, পাস করতে পারিনি ডেফিনেটলি, মেন্স পাস করতে পারিনি, আর সমস্যা দেখেছি অনেক সময়, প্রিলিমসে হার্ডলস, মেন্সের হার্ডলস, সমস্ত জিনিস দেখেছি। আর দিল্লি থেকে ইউপিএসসির জন্য কোচিং নিয়েছি অ্যাট ওয়াজিরাম অ্যান্ড রাবি। সো আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন অফ এক্সামিনেশন, আর পরীক্ষাটা নিয়ে কিছু জানি। ডেফিনেটলি পাস করতে পারিনি, সেটা একটা দুঃখ, সেটা মনে সবসময় থেকেই যাবে। বাট স্টিল আমি মনে করি কি, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, যে ইউপিএসসির প্রিপারেশনের জন্য দিল্লি সবার থেকে ভালো জায়গা বলা হয়, আর এখন ডেফিনেটলি ব্যাঙ্গালোরও ভালো ডেভেলপ করেছে, পুনে আছে, হায়দ্রাবাদ আছে, অন্যান্য স্টেটসে অনেকগুলো সিটিগুলো আছে। বাট ওয়েন উই সি কলকাতা যখন আমরা দেখি ইউপিএসসি নিয়ে, তখন কিছু কোচিং ইনস্টিটিউটস আছে যেখানে গাইডেন্স করা হয়। বাট যখন আমি খুঁজছিলাম ওয়াইল আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দিস এক্সামিনেশন সামওয়্যার ডাউন দ্য লাইন 2016, 17, 18, সেরকম খুব একটা কিছু ভালো পাইনি। আর আমাদের ইউটিউব চ্যানেলেও যখন আমরা একটা কথা জানি যে কোনো পরীক্ষা পাস করতে গেলে লাইক গাইডেন্স যেটা কাজ করে সেটা 1% বা 2%ই কাজ করে। মোস্টলি দ্য এফর্ট অফ দ্য অ্যাসপিরেন্টস ম্যাটার্স এ লট, কি কে কত সুন্দরভাবে প্রিপারেশনটা করছে, কে কত হার্ডওয়ার্ক দিচ্ছে, অ্যান্ড দ্যার আর সো মেনি ভেরিয়েবলস আর ইনভলভড, যেটা ডিসাইড করে কি ওয়েদার ইউ উইল গেট থ্রু ইট আর ইউ উড নট গেট থ্রু ইট। সো যেটা বলার ছিল যে আমরা WBCS নিয়ে এই চ্যানেলে কথা বলতে শুরু করেছিলাম, যে উই শ্যাল বি গাইডিং ইউ, লাইক দ্য চ্যানেল নামটা যদি আমরা দেখি, WBCS গাইডেন্স বাই রজনীশ অ্যান্ড শ্যাম। রজনীশ ইউপিএসসি অনেক কটা অ্যাটেম্পটস লিখেছে, এখনও লিখছে, আমার অ্যাটেম্পটস অলরেডি এক্সস্ট হয়ে গেছে। কিন্তু যেহেতু পরীক্ষাটা লিখেছি, পরীক্ষার প্যাটার্ন, স্ট্রাকচার, তার রিকোয়ারমেন্টটা কী, পরীক্ষাটা একটু বুঝতে পেরেছি। আর অনেকগুলো অ্যাসপিরেন্টসের কাছ থেকে পাই খবর যে লাইক যেরকম যারা রুরাল এরিয়া থেকে আছে, অ্যান্ড দ্য পিপল হু আর নট এবল টু কাম আউট অফ দেয়ার হাউস অর দ্য ভিলেজ, তারা কলকাতায় আসতে পারছেন না বা দিল্লি যেতে পারছেন না, অ্যান্ড দে আর নট গেটিং সাফিসিয়েন্ট লেভেল অফ গাইডেন্স। সো যেটা বললাম যে আমরা একটা প্ল্যান করতে পারি যে উই উইল কন্ডাক্ট সাম শর্ট অফ লাইক গাইডেন্স প্রোগ্রাম হিয়ার। আমরা কিছুটা গাইডেন্স চেষ্টা করবো দেওয়ার ইউপিএসসি নিয়ে। ডেফিনেটলি দোজ উইল বি ওয়ার্কিং অনলি অন দ্য মার্জিনস, সেটা খুবই ছোট্ট একটা গাইডেন্স। ডেফিনেটলি যারা প্রিপারেশন করছে ওদেরকে নিজেই পড়ে নিতে হবে। কিন্তু যেহেতু এই পরীক্ষাটা লেখার একটা এক্সপিরিয়েন্স আছে, এইগুলো জিনিস শেয়ার করতে পারবো যে কোথায় কোথায় আমরা ভুল করেছি, আর সেই ভুলগুলো না করলে হয়তো সেই পরীক্ষাটা পাস করা যেত। অ্যান্ড তারপরেও অনেকগুলো জিনিস আছে, যেহেতু আমরা জানি কি ইউপিএসসি এক্সাম একটা খুব ব্রডার এক্সাম, সিলেবাস একটা খুবই লেন্দি সিলেবাস, তারপরে তার পরীক্ষার প্যাটার্নটা একটা এরকম প্যাটার্ন যেখানে জিনিসটাকে বুঝতেই অনেক সময় লেগে যায়। সো আমরা যেটা প্ল্যান করেছি, হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য লাইক পরীক্ষার সিলেবাসটা কীরকম আছে, কোন সোর্স থেকে পড়তে ভালো হয়। লাইক যদি আমি একটা এক্সাম্পল দিই, কি যখন আমরা মডার্ন হিস্ট্রি যখন আমরা পড়তে যাই, বিপিন চন্দ্রা খুবই ভালো একটা বই, অন্যরা সবাই অন্য বই থেকে পড়ি, কিন্তু আমি একটা বই পড়েছিলাম অ্যান্ড আই ফাউন্ড দ্যাট বুক ভেরি মাচ ইন্টারেস্টিং। সেই বইটা বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ দুটো ভার্জনেই আছে। তার নাম হচ্ছে বুক পলাশি টু পার্টিশন, এরকম একটা বই আছে। অ্যান্ড দ্য রাইটার ইজ শেখর বন্দ্যোপাধ্যায়। সো এই বইটা যখন আমাকে একজন সিনিয়র রিকমেন্ডেড করেছিলেন যে এই বইটা পড়ো মডার্ন ইন্ডিয়া নিয়ে, সো যখন ওই বইটা পড়লাম, তারপরে মনে হলো কি যদি আমি এই বইটা না পড়তাম, হয়তো মডার্ন ইন্ডিয়া আমি খুব ভালো করে বুঝতেই পারতাম না। সো ইউপিএসসি প্রিপারেশনে এরকম অনেকই জিনিস আছে, যেরকম ইকোনমিক্স নিয়ে সবাই রমেশ সিং বা অন্য কিছু পড়ে। হ্যাঁ, আমার মনে আছে আমি সঞ্জীব বর্মা স্যারের একটা বই পড়েছিলাম, অ্যান্ড সঞ্জীব বর্মা স্যার ওয়াজ দ্য এক্স ফ্যাকাল্টি অফ ওয়াজিরাম অ্যান্ড রাবি। So that book given me very good insight about the economics. And তারপর তো অনেকগুলো কোচিং ইনস্টিটিউটসের ম্যাটেরিয়াল আছে, আমরা জানি ওয়াজিরাম অ্যান্ড রাবির যে ইয়েলো বুক খুবই ফেমাস, ভিশনারি 365, মেন্স অ্যান্ড পিটি খুব ফেমাস। তারপরে অন্যান্য ইনস্টিটিউটস আছে, কারো ইকোনমিক্সের নোটস খুব ভালো, কারো হিস্ট্রি নোটস খুব ভালো, কারো জিওগ্রাফি নোটস খুব ভালো, কারো সিকিউরিটির নোটস খুব ভালো, কারো গভর্নেন্সের নোটস খুব ভালো, এথিক্সের জন্য কেউ নোটস প্রিপেয়ার করে, সাব্বির স্যারের এসের জন্য প্রিপারেশন করান, সুব্রারঞ্জন ম্যাডাম পলিটিক্যাল সায়েন্সের জন্য ভালো আছেন, এরকমই অনেকই সোর্স আছে।
সো আমরা চেষ্টা করব যে আমরা এই চ্যানেলে যারা ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টসরা যারা ইউপিএসসি নিয়ে ভাবছেন তাদেরকে নিয়ে আমরা একটা গাইড করার চেষ্টা করব। আশা করব যে যে আপনাদের যে ডাউটসগুলো হবে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড তারপরেও যদি কোনো ডাউটস থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আর যেইগুলো ডাউটস থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো হোপফুলি দিস উইল হেল্প ইউ টু প্রিপেয়ার ফর দিস এক্সামিনেশন। আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম আজকে, সেটা হচ্ছে যে আমরা জীবনে অনেক সময় দেখি যে আমরা একটা প্ল্যান করি, টার্গেট করি, অ্যান্ড দেন উই ট্রাই টু পুট আওয়ার এফোর্ট টু অ্যাচিভ দ্যাট প্ল্যান, রাইট? সো আমার পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স যেটা আমার পার্সোনাল আছে, যেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। হয়তো ইট মে নট বি সুটেবল ফর ইউ, হয়তো আপনার সাথে এটা হয়নি বা হবে না, বাট যদি আমরা আমাদের ট্রেন্ডস দেখি আমাদের জীবনে, যেটা গ্রোথের যেটা ট্রেন্ডস একটা, আমি যেটা আমারটা এক্সপিরিয়েন্স করেছি সেখান থেকে বলছি, আর তার কনক্লুশনটা শেষের দিকে বলবো। সো পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা হচ্ছে যে আমি জীবনে যে জিনিসটাকে টার্গেট করতাম সেই জিনিসটা কখনো পাইনি, তার ঠিক ইমিডিয়েট সেকেন্ড জিনিসটা পেয়েছি। লাইক এক্সাম্পল, ভেবে নাও আমি ভাবতাম যে আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়বো তখন আমি শ্রী জৈন বিদ্যালয়, কলকাতার একটা ভালো স্কুল, একটা হিন্দি মিডিয়ামের সবার থেকে ভালো স্কুল হয়তো শ্রী জৈন বিদ্যালয় কলকাতা, ওটা খুব ভালো স্কুল। তো আমার খুব ইচ্ছা ছিল সেই স্কুলে পড়বো, কিন্তু আমি সেই স্কুলে পড়তে পারিনি, আমাকে শালিকা বিক্রম বিদ্যালয়ে পড়তে হলো, যেটা দি সেকেন্ড বেস্ট স্কুল ইন হিন্দি মিডিয়াম ফর আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর তারপরে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের যেরকম ইচ্ছা ছিল যে একটা কোনো আইআইটিতে গিয়ে বিটেক করবো, সেটা করতে পারলাম না, একটা প্রাইভেট কলেজে গিয়ে বিটেক করতে হলো, দ্যাট ইজ দ্য কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। ঠিক সেইভাবে যখন এমটেক করার ইচ্ছা হলো যে এমটেক করবো, তখন খুব একটা ইচ্ছা ছিল যে কোনো আইআইটি, লাইক আইআইটি বম্বে স্পেশালি, কেন কি সেখানে আমি অপারেশন রিসার্চ ফিল্ডে কাজ করতে চাইছিলাম, সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন রিসার্চ প্লেট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে এমটেক করার খুব ইচ্ছা ছিল যদি ওটা পেতাম। বাট যখন পরীক্ষা লিখলাম গেটের, যেরকম স্কোর পেলাম যে আইআইটি ধানবাদ পেলাম, আইআইটি বম্বে পেলাম না। সো অগেন আই কুড নট গেট দ্য ফার্স্ট চয়েস, অন্য একটা চয়েসে স্যাটিসফাইড হতে হলো। সিমিলারলি তারপরে যখন চাকরি করতে যাব, তো যখন আইআইটি ধানবাদে ছিলাম তখন চেষ্টা করছিলাম যে ইন্টার্নশিপ, আমরা ওখানে একটা ইন্টার্নশিপ করতে যাই ফর 1 ইয়ার কোনো একটা ইন্ডাস্ট্রিতে। তখন ভাবতাম যে টাটা স্টিলে যদি ইন্টার্নশিপ করার চান্স পাই খুব ভালো হয়, কিন্তু আবার টাটা স্টিলে চান্স পেলাম না, জিন্দাল স্টিলে চান্স পেলাম, দ্যাট ইজ দ্য সেকেন্ড চয়েস। অ্যান্ড সিমিলারলি যখন চাকরির কথা ছিল, যখন ক্যাম্পাস প্লেসমেন্ট হতে আরম্ভ হলো, তখনও ডিসেম্বর মাসে যখন টাটা স্টিল অ্যান্ড জিন্দাল একসাথেই মাঝামাঝি 2-4 দিনের গ্যাপে এসেছিল ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য, তখনও দেখলাম যে টাটা স্টিলের প্লেসমেন্টটা হলো না আমার, তখনও জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডে প্লেসমেন্ট হয়েছে। সো সেখানে কাজ করতে শুরু করেছি, আগেন দ্যাটস দ্য সেকেন্ড চয়েস। দেন আগেন ইট কামস টু দ্য ইউপিএসসি। যখন ইউপিএসসির জন্য ভাবছিলাম, প্রিপারেশন করলাম, ভালো একটা টাইম দিলাম জীবনের চেষ্টা করলাম যে হ্যাঁ পরীক্ষাটা পাস করতে পারবো, তারপরে দেখলাম অনেক দিন পরীক্ষা দিয়ে যাচ্ছি পাস করতে পারছি না। দেন আগেইন ইট কামস টু দ্য সেকেন্ড চয়েস, দ্যাট ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। সো এটা দেখে যেটা আমার পার্সোনাল একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জীবনের, যে প্রথম টার্গেট যেটা সারা জীবনে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, কলেজের ক্ষেত্রে, মাস্টারের ক্ষেত্রে, ইন্টার্নশিপ, দেন জব, দেন দিস ইউপিএসসি, সব প্রত্যেক কটা জায়গায় যদি আমি আমার ট্রেন্ড অ্যানালিসিস করি, তখন যেটা আমি পাই যে প্রথম চয়েস যেটা আমার ছিল সেটা আমি কোথাও পাইনি। তার যেটা সবার থেকে বড় রিজন সেটাই হতে পারে যে আই হ্যাভ নট গিভেন দ্য রিকোয়ার্ড ইনপুট, যত দরকার ছিল, যত হার্ডওয়ার্কের দরকার ছিল, হয়তো আমি ওটা করতে পারিনি। দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট কমপ্লিটলি। আর আমার যে প্রত্যেক কটা ফেলিয়ার সেটা আমি অ্যাকসেপ্ট করি, বিকজ আই এম দি অনলি পার্সন হু ইজ রেসপন্সিবল ফর অল দ্য ফেলিয়ার্স। সাকসেসের জন্য অনেকেই রেসপন্সিবল আছেন, মেনি অফ দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হ্যাভ সাপোর্টেড মি থ্রু আউট মাই টাফ টাইমস, কিন্তু ফেলিয়ার্সের জন্য আমি দায়ী, কেন কি আমি সেরকমভাবে ভালো করে এফর্ট লাগাইনি, নাহলে এফর্ট লাগালে হয়তো আই কুড হ্যাভ অ্যাচিভড দ্য ফার্স্ট চয়েস। বাট সেটা বলার পরে যেটা, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে জীবনে অনেক সময় হয় যখন আমরা ফার্স্ট চয়েস পাই না, সেকেন্ড চয়েস পাই না, থার্ড চয়েস পাই। সো ফার্স্ট চয়েস যেটা পাই না তার একটাই কারণ হচ্ছে, ইটস জাস্ট বিকজ উই আর নট পুটিং দ্য রাইট এফর্ট, আমরা সেরকমভাবে এফর্টস লাগাচ্ছি না, সেটা হলো প্রথম কথা। বাট সেকেন্ড থিং একটা আরও বলবো যে আমরা টার্গেটস হয়তো হাই করি না,
মানে ভেবে নাও কি যখন আমি প্রিপারেশন করছি আমি ভাবছি যে আমি কোনো ব্যাঙ্কিংয়ের একটা পরীক্ষা পাস করে নিলে আমার কাজ হয়ে যাবে, বা এসএসসির পরীক্ষা পাস করে নিলে আমার কাজ হয়ে যাবে। তা আমি কোনো পরীক্ষাকে ছোট্ট বা বড় বলছি না, আমি জাস্ট বলতে চাইছি যে যখন আমি একটা কোনো জিনিস নিয়ে প্রিপেয়ার করছি আমি টার্গেট যেটা করবো সেটা হাই করবো। একটা একটা প্রভার্ব আছে, একটা কথা আছে যে ইফ ইউ টার্গেট সান দেন ইউ উইল গেট মুন, অ্যান্ড ইফ ইউ টার্গেট মুন ইউ উইল গেট আর্থ। এরকম একটা, হয়তো আমি একটু মডিফাই করে দিলাম এটাকে। বাট সবসময় টার্গেট যদি আমরা সান রাখি তাহলে কী হবে, আমরা অ্যাটলিস্ট সান যদি নাও পেতে পারলে আমরা মুন পাবো। অ্যাটলিস্ট উই উইল বি অ্যাট সাম গুড লেভেল ওয়্যার উই ক্যান কন্ট্রিবিউট ইন মোর অ্যান্ড মোর ওয়ে। সো আপনারাও যখন পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন, ডেফিনেটলি ডাব্লিউবিসিএস পরীক্ষাটা খুব ভালো, তার জন্য আমরা প্রিপারেশন করছি খুবই ভালো। বাট আমাদেরকে সবসময় একটা একটা মানে কি হাই এম রাখতে হবে। যখন আপনি একটা হাই এম, একটা হাই টার্গেট নিয়ে চলবেন, বেরোবেন, তখন কী হবে, আপনি সেই লেভেলের একটা এফর্ট লাগাবেন। আর যখন আপনার সেই লেভেলের এফর্ট থাকবে, ডেফিনেটলি ইউ উইল গো থ্রু ইট, আপনি সেই পরীক্ষাটা পাস করতে পারবেন। ইন কেস যদিও আপনি পাস না করতে পারেন, ইউ উইল গেট দ্য সেকেন্ড চয়েস, অ্যান্ড দ্যাট চয়েস উইল বি অলসো এ ভেরি ওয়াইজ অ্যান্ড এ ভেরি গুড চয়েস। সো আমি পার্সোনালি ফিল করি যে যদি আমি পড়াশোনা করছি, আমি কোনো একটা টপ একটা বড় জিনিসকে নিয়ে চলবো। যখন আমি কোনো একটা কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, সেই ফিল্ডে যে সবার থেকে বড় পরীক্ষা হবে সেটা নিয়ে আমি ফিল করব। যদি আমি যেটাই কাজ করছি সেই ফিল্ডে যেটা সবার থেকে বড়, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে একটা কথা ইউজ করি, বেঞ্চ মার্কিং। মানে আমি একটা কোম্পানি, একটা ছোটো স্টিল প্লান্ট, যদি আজকে কোনো কোম্পানিকে বেঞ্চ মার্ক করতে চাই উইথ রেসপেক্ট টু দ্য প্রোডাক্ট কোয়ালিটি অর দ্য ব্র্যান্ড নেম অর দ্য ইমেজ, ও কাকে মানে করবে? ও টাটা স্টিলকে ডেফিনেটলি করবে, বিকজ টাটা স্টিল ইজ দ্য পাইনিয়ার ইন দ্য স্টিল অ্যান্ড মাইনিং কাইন্ড অফ সেক্টর, রাইট? সেরকমই আমাদের জীবনে আমরা যখন একটা কোনো কাজ করতে যাব, সেই ফিল্ডে যে সবার থেকে পাইনিয়ার পরীক্ষাটা, সবার থেকে বড় টার্গেট, যদি আমরা কোনোভাবে সেই টার্গেটটাকে চুজ করতে পারি, অ্যান্ড ইফ উই কুড পুট এফার্টস অ্যালং অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্যাট পার্টিকুলার এক্সাম, সেই পরীক্ষার অনুযায়ী যেরকম এফার্টসের দরকার আছে যদি আমরা সেরকম করতে পারি, তখন আমরা দেখতে পারবো যে ইন কেস যদিও আমরা আমাদের ফার্স্ট চয়েস যদি আমরা মিস করি, we will get our second choice, and second choice will be also very good. It will give us lots of satisfaction. সো এটা বলেই এটা শেষ করব এখানে। আর আমরা এই চ্যানেলে চেষ্টা করব যে ইউপিএসসি প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিপারেশন, যে প্রত্যেক কটা স্টেজে কী ইনপুটস লাগে, কী দরকার আছে, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসবো। আপনাদের যতগুলো কোয়েরি থাকবে, হোয়াট এভার কোয়েরি ইউ হ্যাভ, ইউ ক্যান সেন্ড আস থ্রু টেলিগ্রাম or send us through mail, or you can type in the comment box. Your all questions will be answered. That will be our effort. So thank you to you, and happy learning. Take care. Bye.